গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন আরও একটি ভিডিওর সঙ্গে নতুন আরও একটি সকালে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমার কাজ যেহেতু রান্নাঘর থেকেই আমার কাজকর্ম শুরু হয়, তো সেখান থেকেই আমি তোমাদের সঙ্গে কথা বলা শুরু করছি। দেখো, আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াই তো বসানোই আছে অলরেডি। কি রান্না বান্না করব এখনও ঠিক জানি না। তো ফ্রিজ খুলে আমি ঘেঁটে ঘুঁটে সবজিপাতি বার করার চেষ্টা করছি কি রান্না হবে। এই রোজের সকালবেলা উঠে এই এক ঝামেলা, জানো তো, যে কি রান্না হবে কি খাওয়া হবে। কারণ রোজের এই একই রুটিন, যে রান্না করা, খাওয়া, খেতে দেওয়া। কিন্তু কি রান্না হবে সেটাই বুঝে পাই না রেগুলার। তো যাই হোক, আমি কয়েকটা সবজি বার করে নিয়েছি, আর কি কি রান্না হবে তোমাদের সঙ্গেও শেয়ার করব। জানি না কি কি রান্না হবে, বুঝতে পারি না। রোজের সকালে তোমাদেরও কি এরকম হয় যে রোজের কি রান্না হবে বুঝতে পারা যায় না? তো যাই হোক, আমি যথারীতি ভাত চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো, আমি সবজিপাতি কি কি রান্না হবে কেটে নিয়েছি। এখানে কাঁচা কলা কেটে নিয়েছি, আর করলা কেটে নিয়েছি, আর এদিকে রয়েছে আলু, ক্যাপসিকাম, টমেটো, আর একটু পনির বের করে নিয়েছি। তো যাই হোক, এর মধ্যে দিয়েছি মুগের ডাল ভাতে আর আলু ভাতে। তো আমি এবার রান্না বান্না শুরু করি আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো চলো, আমিও আমার কাজ করি আর গল্পও করি। তোমরাও কে কী করছো এখন সবাই কিন্তু জানিও, আর কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর পাশে থেকো। তো চলো, আমি আমার কাজবাজ যথারীতি শুরু করে দিয়েছি। এই ঠান্ডার মধ্যে তো উঠতে মোটামুটি একটু বেলা হচ্ছে। তাও আমার ছেলে এখন, ওর স্কুল চালু হয়েছে, যেহেতু ওর সকালে স্কুল, তার জন্য ও তো সকালবেলা স্কুলে যায়, উঠতেই হয় আমার। তো যাই হোক, কষ্ট করে হলেও উঠতে হয়। সকালে উঠতে কারোরই ভালো লাগে না, তাই না? সেরকম আমারও সকালে উঠতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আমার ছেলে স্কুলে ভর্তি হয়েছে। তো দেখো, ওরা স্কুল থেকে ওর বাবা নিয়ে চলে এসেছে, আর আমার ওদিকে রান্না বান্না হচ্ছে। কিন্তু এদের কাণ্ড দেখো, এরা তো ওদের কাজ করছে, আমি যেমন আমার কাজ করছি, এরাও স্কুল থেকে ফিরে ওর কাজ করছে শুরু করে দিয়েছে। এই দেখো, একজন কোলে উঠেছে তো আর একজনকেও কোলে উঠতে হবে। আর এই যে দেখো বন্ধুরা, আমাদের কিট্টু রানী কতটা বড় হয়ে গেছে। আগে যারা ভিডিওয়ে দেখেছো, যখন ওকে প্রথম আনা হয়েছিল, তখন যারা দেখেছো তারা তো জানবেই যে ও কতটা বড় হয়ে গেছে। ওর পালক গজিয়েছে। আগে তো ওর মাথার দিকটাতে কোনো পালকই ছিল না সেইভাবে। তো যাই হোক, দেখো, একজন কোলে উঠেছে তো আর একজনকে কোলে উঠতে হবে। দুজনেই এই যে কোলে উঠে, বাবার কোলে উঠে বসে আছে। আর এ তো এই যে এই ক্রিমটা পুরো আমার শেষ হয়ে গেছে, তো ওই ক্রিমটা দিয়ে ওর বাবাকে এখন স্কিন কেয়ার করে দিচ্ছে। তো যাই হোক, আমি এখন রান্না বান্না করছি। এই যে এখন পনির, আলু, ক্যাপসিকাম সমস্ত কিছু কেটে রেখেছি, তো সেগুলো দিয়েই একটা তরকারি হবে। আর করলা ভাজা হয়েছে, কাঁচা কলা ভাজা হয়েছে, মুগের ডাল ভাতে, আলু ভাতে দিয়ে ভাত হয়ে গেছে। তো আমাদের এই টিফিন ফিফিন খাওয়া সমস্ত কিছু কমপ্লিট। বাকি রান্না কমপ্লিট করে রেখেছিলাম, তো এখন শুধু পনিরের তরকারিটা হবে, তাহলেই হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডের আজকে বেলায় ডিউটি, তাই জন্য খেয়ে দিয়ে বেরোবে, তো ঝটপট করে নিই চলো। আর আমাদের এই টিফিন খাওয়া হলো আমাদের তিনজনের, কারণ আমার ছেলে ফিরলো স্কুল থেকে, তারপরেই আর কি তিনজনে মিলে টিফিন ফিফিন খাওয়া হলো। খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর ওরা ওদের কাণ্ড কারখানা, কাজকর্ম সমস্ত কিছু করছে। একজন করছে স্কিন কেয়ার, একজন তো দাদা কী করছে সেটা নিয়ে ব্যস্ত, দেখতে বড় বড় চোখ করে। তো যাই হোক, আমি এখান থেকে কথা বলছি আর কাজ করছি। তো ওর বাবার অফিস থেকে ফোন করছে, কিন্তু আমার ছেলেকে তো সব বিষয়ে কথা বলতে হবে, কে ফোন করেছে, কি বলছে। তার জন্য আমি ওকে আমার কাছে ডাকছি, কারণ ও প্রচণ্ড বকবক করে, প্রচণ্ড বকবক করে। তো কেউ কথা বললে জিজ্ঞেস করবে যে কে কথা বলছে, কি বলছে। তো ওর অফিস থেকে এখন ফোন এসেছে, তার জন্য আমি ডাকছি আমার কাছে, নাহলে তো কথা বলতে দেবে না, না। কে ফোন করেছে ওকে জানতে হবে, কি বলছে ওকে জানতে হবে। তো যাই হোক, আমি তরকারিপাতি করে নিয়ে তারপর কি করি তোমাদের সঙ্গে কথা বলছি। মেঘে তরকারিটা চাপিয়ে দিই, না হলে দেরি হয়ে যাবে, তাই না? আমার মোটামুটি বিছানা পাট গোছানো, ঘরের কাজকর্ম করা সমস্ত কিছুই হয়ে গেছে। তো এই যে তরকারিটা করে এখন গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে মুছবো। তারপরে কয়েকটা বাসন হবে যেগুলো রান্নার পরে হবে, সেগুলোকে মাজবো। তো এই তো চলছে সারা দিন, সকাল থেকে উঠে রেগুলার একই রুটিনে। তো যাই হোক, আমি রান্না বান্না করে নিই, তোমরা দেখো আমার ভিডিওটা লাস্ট অবধি।
এই দেখো, হাজার কাজের মাঝেও আমাকে একটু আজকে এটা মুখে মাখতেই হবে, আমি ঠিক করেছি। কারণ আমি অনেক দিন যাবৎ মুখে কিচ্ছু মাখি না। আর আমি সেইভাবে কিনে কোনো জিনিস, মানে কিনে কোনো জিনিস বলতে ক্রিম তো অবশ্যই কিনেই মাখি, কিন্তু কোনো কিছু এই যে স্কিন কেয়ারের প্রোডাক্ট বলো, আমি খুব একটা কিছু কিনি না। কারণ আমি ঘরোয়া রেমেডি দিয়েই মুখে কিছু লাগাই বা চুলে কিছু লাগাই। তো যাই হোক, এটা আমি কী লাগাচ্ছি তোমাদেরকে কিন্তু আমি বলবো না বন্ধুরা। তোমরা যদি জানতে চাও কমেন্টে কিন্তু বলো যে আমি এটা মুখে কী লাগাচ্ছি। এটা কিন্তু খুব ভালো জানো। আমি এর আগেও 2-3বার লাগিয়েছি প্রায়। এটা নিয়ে মোটামুটি আমার 4-5বার লাগানো হচ্ছে। হ্যাঁ, তবে অনেক দিন আগেই লাগিয়েছি, কারণ অনেক দিন এই ঠান্ডা পড়ার পর থেকে এইসব লাগাতে তারপরে সময় করে উঠতে পারা যায় না। তো আজকে আমি ভেবেছি যে আমাকে এটা লাগাতেই হবে, কারণ সামনেই সরস্বতী পুজো, তার জন্য আমি এটা লাগাবই। তো সমস্ত কিছু মানে ঘরেই থাকে সবার, তো ঘরোয়া উপকরণ দিয়ে এগুলো বানানোই যায়। তোমরাও কিন্তু একবার ট্রাই করো। আর যারা যারা এগুলো লাগাতে চাও, তো তারা আমাকে অবশ্যই কমেন্ট করো যে আমি এটা মুখে কী লাগিয়েছি। আর আমার ছেলেরও বায়না, তুমি কি লাগিয়েছো আমাকেও একটু লাগিয়ে দাও। তো যাই হোক, ওর গালে একটু একটু করে লাগিয়ে দিয়েছি, ওতেই ওর খুশি। আর এই দেখো, অনেক দিন ফ্রিজটাও মোছা হয়নি, ভেতরটা পুরো পরিষ্কার রয়েছে। মানে আমি মাঝে মধ্যেই ভেতরটা পরিষ্কার করে রাখি যখনই সবজিপাতি আনে। তো বাইরেটা একটু মুছে নিচ্ছি। স্কিন কেয়ার করার পরেও তো আমার রক্ষা নেই, কাজ তো আমাকে করতেই হবে, আমার ঘরের কাজ, তাই না? ঘরদোর পরিষ্কার রাখা তো আমারই কাজ। আর আমার ভালোও লাগে ঘরদোর পরিষ্কার রাখতে। তো যাই হোক, আমার কাজ আমি করে নিই। আর তোমরাও আমার ভিডিওটা দেখে বলো কিন্তু, হ্যাঁ, কেমন হয়েছে। আর যদি তোমরা জানতে চাও আমি মুখে কি লাগিয়েছি, তো অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকের মতো